দর্শক, আমাদের দুজন সহকর্মী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের রয়েছেন এবং আরেকজন রয়েছেন বার্ন ইনস্টিটিউটের সহকর্মী মাহবুবুর রহমান এবং রমেজ হোসাইন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুরুতেই মাহবুব, আপনার কাছে একটু যেতে চাই, সবশেষ বার্ন ইনস্টিটিউটে মরদেহ হস্তান্তর করা হয়েছে শিশু জারিফের এবং মাসুমার মরদেহটি হস্তান্তর করা হয়নি, এই তথ্যটি ছিল। এর বাইরে কি তথ্য রয়েছে আপনার কাছে? তানভীর, এইমাত্র মাসুমার যে মরদেহ সেটি হস্তান্তর করেছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। কিছুক্ষণ আগে একটি লাশবাহী গাড়ি তার মরদেহ বহন করে নিয়ে গিয়েছে এবং এখানে তার স্বজনরা ছিল, তার স্বজনরা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। আমরা যেটি জানতে পেরেছি, সর্বশেষ তথ্য মাসুমার যে মরদেহ হস্তান্তর সেটির বিষয়ে, সেটি হচ্ছে মাসুমার যে মরদেহ সেটি আসলে এখানে গোসল করানোর পরে তাকে তার যে গ্রামের বাড়ি রয়েছে ভোলা, সেই ভোলায় নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে এবং এটি নিশ্চিত করেছে তার যারা স্বজনরা ছিল, তারা এটি নিশ্চিত করেছে। এবং এর আগেও আমরা বলেছি তানভীর যে শিক্ষার্থী জারিফের যে মরদেহ সেটিও কিন্তু তার রাজবাড়ির যে সদর উপজেলা রয়েছে সেখানকার যে শ্রীপুর, সেই শ্রীপুরে তার মরদেহ নেওয়া হবে এবং সেখানে সেখানে হচ্ছে তার গ্রামের বাড়ি এবং উত্তরার যে খালপাড় জামে মসজিদ রয়েছে 12 নম্বর সেক্টরের, সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর। অর্থাৎ আজকের যে দুইজন বার্ন ইনস্টিটিউটে যাদের চিকিৎসক মৃত ঘোষণা করেছেন তাদের দুজনেরই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ রায়হান এবং আরেকজন সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যিনি একজন অফিস সহায়ক মাসুমা, তার মরদেহ এইমাত্র হস্তান্তর করা হলো। অর্থাৎ এ নিয়ে 17 জন এই বার্ন ইনস্টিটিউটে মারা গিয়েছে এবং আজকের দুজন মারা যাওয়া দুজনের মরদেহই হস্তান্তর করা হয়েছে তাদের পরিবার ও স্বজনদের কাছে। এবং এই মুহূর্তে 3 জন রোগী কিন্তু এখানে শঙ্কায় রয়েছে, আইসিইউতে রয়েছে এবং এই মুহূর্ত পর্যন্ত 38 জন এখানে চিকিৎসা নিচ্ছে। তানভীর। জি মাহবুব, অনেক ধন্যবাদ আপনাকে। রমিজ, আপনার কাছে আসতে চাই। রবিবার এবং সোমবার স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করা হয়েছে এবং বলছে যে ছুটি থাকবে এবং পরবর্তীতে শিক্ষার্থীদের কাউন্সেলিং এর বিষয়টি উঠে আসছে। সব মিলিয়ে পরিস্থিতিটি জানাবেন আমাদেরকে। এখানে যে অবস্থা, আসলে যেই ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেই ভবনটিতে কিন্তু বেশ কিছু সংস্কার কাজ করতে হবে। তার পরবর্তীতে এখানে যেই শিক্ষা কার্যক্রম সেটি আসলে পরিচালনা করা সম্ভব। কিছুক্ষণ আগে আমি ভেতরে ঢুকেছিলাম এবং সেখানে দেখেছি যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসলে উৎসুক জনতা এখন পর্যন্ত কিন্তু ভিড় করছে সকাল থেকেই। আমি যখন সকাল 8টার সময় এখানে এসেছি তখন দেখছি গেটের সামনে ভিড় ছিল, এখনও ভিড় আছে। বেশ বড় ধরনের জটটা যখন হচ্ছে তখন স্কুল কর্তৃপক্ষ যারা আছেন তারা আসলে ভেতরে ঢোকার সুযোগ করে দিচ্ছেন এবং তারা ঘুরে ঘুরে আসলে সেই দুর্ঘটনাস্থলটি দেখছেন এবং কিভাবে আসলে সেই মর্মান্তিক ঘটনাটি সেটি আসলে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। তো এই বিষয়টিতে আসলে বেশ বিরক্ত হচ্ছে যে যারা এই দায়িত্বটা পালন করছেন তাদেরকে আসলে ভেতরে বারবার ঢুকতে হচ্ছে এবং বের হতে হচ্ছে। তো এই বিষয়টি এবং যেহেতু বেশ কিছু সংস্কার কাজের দরকার আছে এবং এই স্কুল কর্তৃপক্ষ চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের এই বিদ্যালয়মুখী যাতে করা যেতে পারে, কারণ বেশি বিরতি হলে হয়তো তারা মানসিকভাবে আরও কিছুটা ভেঙে পড়তে পারে। কারণ প্রতিটা শ্রেণী হয়তো ক্লাস 2-3 অনেক শ্রেণীকক্ষেরই 1জন 2জন বা 3জন শিক্ষার্থী মারা গেছে, সেখানে তাদের অন্য যে সমস্ত সহপাঠীরা রয়েছে তাদেরকে স্কুলের মধ্যে নিয়ে এসে তাদেরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে যত দ্রুত সম্ভব তারা একটি শিক্ষার পরিবেশ আসলে তৈরি করতে যাচ্ছেন। যে বিষয়টিতে আসলে সবার প্রত্যাশা যাতে সবাই যে তাদেরকে সহায়তা করে। এবং এখানে আমরা দেখেছি বিমান বাহিনীর 2টি গাড়ি ভেতরে প্রবেশ করতে, হয়তো তারা এখানে গেছেন বেশ কিছু দাপ্তরিক কাজ করতে, যেখানে আহত বা যারা নিহত হয়েছেন তাদের তথ্য সংগ্রহ এবং এখান থেকে যে বিমানের ধ্বংসাবশেষটি ছিল সেটিও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখানকার পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত উৎসুক জনতার বেশ ভিড় রয়েছে, তারা এখানে আসছেন এবং এইরকম ঘটনা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আসলে ঘটেছে কিনা, যুদ্ধের পরবর্তী সময়ে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় প্রায় 30-এর উপরে প্রায় 33 জন শিক্ষার্থী এবং সেই স্কুলের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে অভিভাবকরা যারা মারা গেছেন, তো সেই বিষয়ের কৌতূহল থেকে তারা এখানে আসছেন এবং ঘুরে ঘুরে আসলে বিষয়গুলো দেখছেন। এই যেই ভবনটি ছিল সেই ভবনটির কিন্তু নিচের যেই অংশটি আমি নিজের চোখে দেখেছি সেটি কিন্তু অনেকটাই প্রায় ধ্বংসাবশেষের মতোই। যে কক্ষটির ভেতরে নিচতলায় যে কক্ষটির ভেতরে বিমানের মাথাটি প্রবেশ করেছিল এবং যেই একটি পাখা যেটা নিচের দিকে ছিল সেই পুরো
কক্ষটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এবার এর আশেপাশের বেশ কিছু শ্রেণীকক্ষও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোর ফ্যান কিন্তু এখন পর্যন্ত বাঁকা হয়ে আছে, ভেতরের কাগজপত্র এবং যেই স্কুলের টেবিল চেয়ার সেগুলো কিন্তু পোড়া রয়েছে। তো বিদ্যালয় কর্তৃপক্ষ চাচ্ছেন যত দ্রুত সম্ভব এই ভবনটি সংস্কার করে এবং শিক্ষার্থীদের যত দ্রুত সম্ভব তাদেরকে আসলে শিক্ষার আওতায় শিক্ষার যে প্রক্রিয়া তার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন তারা।